ক্যাটস এয়ারড্রপে যদি আপনি এলিজিবল হতে চান তাহলে আপনার অবশ্যই কী কী করতে হবে সেটা বলবো আজকে। সংক্ষেপে কথা না বাড়িয়ে, তো সর্বপ্রথম আমি কিন্তু অলরেডি এলিজিবল হয়ে গেছি। তো এখন আপনারা কীভাবে এলিজিবল হবেন সেটি আপনাদের দেখাবো। দেখুন, ইউ আর এলিজিবল লেখা আসছে, তো এখন আপনারা কীভাবে এটা ঠিক করবেন। তো আমি হোমে যাই, তার আগে কিছু কথা বলি। তো এইখানে ওরা 3টা রুল দিচ্ছে, তো সেই রুলের যে কোনো একটা রুল আপনি কমপ্লিট করলে অবশ্যই আপনার এলিজিবল লেখা আসবে। তো এখানে যে কাজটা করতে হবে, তো সর্বপ্রথম আগে বলি, প্রথম একটা আছে ওজি পাস। তো ওজি পাসে আছে এগুলা কিছু টাস্ক, এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। এগুলো না করার চাইতে আপনি সর্বপ্রথম অন টোন লাগবে ওজি পাসে। তো দ্বিতীয়ত আছে মেইকে টোন ট্রানজ্যাকশন, আপনি যে কোনো একটা ট্রানজ্যাকশন করতে পারেন টোন দিয়ে। তো এটাও আমি বলবো না, বলবো যে সেটা হচ্ছে সংক্ষেপে আপনি 5টা যদি রেফার করাতে পারেন আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মাধ্যমে, তখন আপনি এলিজিবল হতে পারবেন কোনো খরচ ছাড়াই। আর হচ্ছে 15টা টাস্ক, এখানে আমরা 15টা টাস্কের চাইতে অনেক বেশি করা আছে। তো এই জন্য হচ্ছে আমার এলিজিবল। তো আপনারা যদি এলিজিবল হতে চান অবশ্যই 5টা ফ্রেন্ড দেবেন আর হচ্ছে 15টা টাস্ক কমপ্লিট করে নেবেন এই ক্যাটস থেকে, তাহলে আপনি অলরেডি এলিজিবল হবেন। আর না কিন্তু টাকা খরচ করে যে আপনাকে বলবো টন ট্রানজ্যাকশন করতে, তাহলে কিন্তু আপনি সেই টনের টাকা উঠাতে পারবেন না। তো এখানে প্রি মার্কেটে বাইবিডে দেখাচ্ছে 306। তো অবশ্যই বুঝতে পারেন কয়েনের কী দাম, বাজে দাম। তো অবশ্যই 5টা ফ্রেন্ড আর 15টা টাস্ক কমপ্লিট করবেন, তাও আর বিটগেট ওয়ালেটটা কানেক্ট করলে আপনি এলিজিবল লেখা চলে আসবে।